ক্লিয়ার গ্যাপ বিটুইন ব্যাট অ্যান্ড বল। সৌম্য সরকারকে নট আউট ঘোষণা করার সময় এই কথাটাই বলেছিলেন থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। আলট্রা এজে তখনও দেখা যাচ্ছে পরিষ্কার স্পাইক, কিন্তু এই স্পাইক যখন দেখা যাচ্ছে ততক্ষণে বল ব্যাটকে ছাড়িয়ে এক ফ্রেম পেছনেও চলে গেছে। এই বিষয়গুলো আমলে নিয়েই অনফিল্ড আম্পায়ারের আউটের ডিসিশনকে বদল করে নট আউট দিয়েছেন থার্ড আম্পায়ার। তা মানতে পারেননি লঙ্কান প্লেয়াররা, বাগবিতণ্ডায় জড়ান অনফিল্ড আম্পায়ারদের সাথে। প্রায় 4 থেকে 5 মিনিট বন্ধ থাকে খেলা। এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমেও উঠেছে আলোচনার ঝড়। কিন্তু আসলেই কি বিনুরা ফার্নান্দোর বল সৌম্যর ব্যাটে স্পর্শ করেছিল? এই সংক্রান্ত উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেছে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। ইউনিভার্সিটি অফ সলফোর্ডের অ্যাকুস্টিক্যাল অ্যান্ড অডিও ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ট্রেভর কক্সের লেখা ব্লগ থেকে জানা যায় এই সম্পর্কে। পরিস্থিতি ভেদে আলট্রা এজ বা স্নিকোমিটারের স্পাইক কেমন হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন তিনি। মূলত ব্যাট, প্যাড, গ্লাভস বা অন্য কোথাও বল হিট করলে স্টাম্প মাইকের মাধ্যমে সেই শব্দ ধারণ করা হয়। এই শব্দের ওপর ভিত্তি করে আলট্রা এজে দেখা যায় স্পাইকের উপস্থিতি, কিন্তু এই স্পাইকের ধরনে আছে ভিন্নতা। ব্যাটে লাগলে স্পাইক যেমন হবে, প্যাড বা গ্লাভসে বলের স্পর্শে স্পাইকের ধরন হবে তার থেকে ভিন্ন। এমনটাই জানা যায় ট্রেভর কক্সের লেখা থেকে। পরিষ্কার ধারণা দেওয়ার জন্য তিনি ব্যবহার করেছেন আলাদা দুটি গ্রাফ। বল যদি ব্যাটে হিট করে তাহলে ব্যাটের কাঠে কম্পন তৈরি হবে, যা আলট্রা এজে তৈরি করবে পরিষ্কার ও তীক্ষ্ণ একটা স্পাইক। কিন্তু বল যদি প্যাড বা গ্লাভসে হিট করে তাহলে ইম্প্যাক্ট হবে বড়। কাঠের কম্পন না থাকায় যে শব্দের উৎপত্তি হবে তা হবে কিছুটা তীব্র। সেখানে থাকবে একের অধিক শব্দ, আর আলট্রা এজ বা স্নিকোমিটারে স্পাইকের উপস্থিতি থাকবে কিছু বেশি সময় ধরে, যার প্রকৃতি হবে অস্পষ্ট, থাকবে না তীক্ষ্ণতা। সৌম্য সরকারের আউটের আবেদনে আলট্রা এজে যে স্পাইক দেখা যাচ্ছে তা মিলে যায় ট্রেভর কক্সের দেখানো দ্বিতীয় স্পাইক গ্রাফের সাথে, যেখানে বলা হয়েছে বল যদি ব্যাটে হিট না করে তাহলেই উৎপন্ন হবে এই ধরনের স্পাইক। অ্যাকুস্টিক্যাল অ্যান্ড অডিও ইঞ্জিনিয়ারিংয়ের এই অধ্যাপকের বিশ্লেষণ আমলে নিলে যে উপসংহারে আসা যায় তা হল, থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সঠিক ছিলেন নিজের যুক্তিতে, ঠিক ছিল তার সিদ্ধান্ত। ওই বলে সৌম্য সরকার আউট ছিলেন না, কিন্তু পরিশেষে এও জানিয়ে রাখতে হয় টেকনিক্যাল ও হিউম্যান এরর কিংবা যান্ত্রিক ও মানবিক ত্রুটি বলেও কিছু বিষয় থেকে যায়। কোনো সম্ভাবনাকেই যুক্তিহীন বলে বাদ দেয়া যায় না।